মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করে না। জাকাত তো দেয়ই না, জাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বুদ্ধি। আবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক। আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি, আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ, এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কিছু চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। আমাদের দিনই কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলোর ওসিলায় পরকালে আল্লাহর নাজাত যেন পাই ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যায়, উপকৃত হয়। আর রিজিক, টাকা পয়সা, উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ। তার আল্লাহ দিবেন না? ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ। ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে, সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিয়ে, যাকাত যদি এখনো চালু না হয়, তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে। দেখে নিয়ে, যাকাত চালু করতে হবে। খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করব, যাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। যাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, যাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের অর্থনীতি মানে যাকাত। কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজ হোক আর কাল হোক, সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়। সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিয়েন কি হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস। সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে, তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। একটা বলি তাহলে বুঝবেন, সূরা বাকারায় 200 সম্ভবত 79-80 এই আয়াতগুলোর দিকে আছে, 79-81। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো।
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব, এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে? তারা না আমরা? বলেন এবার। এখন কি দ্বিতীয় ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে, মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো, অ্যাকুরিয়ামের মাছ আছে না, ওই মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস, মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, কোথায় গেল ভুলে গেল, এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় আসছে, মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করো। একটা ইস্যু আসে, ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফি, চলে গেলে ওটা ভুলে যাবে, নতুন ইস্যু, এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওই রকম হয়েন না অন্তত পক্ষে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো প্রথমে ওয়াদা করেছেন কি 10 বার করে দরুদ, মনে আছে তো? আচ্ছা, এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না, আমি অর্থের কথা বলছি না এখন, জাস্ট তেলাওয়াতের কথা বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই যে রমজান মাস সামনে আসছে, এই পুরো রমজান সময় দিলাম, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো? নিয়াত এত দুর্বল কেন? নিয়াত এত দুর্বল কেন? কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব? এটা তেলাওয়াত শেখাটা কি অযথা হবে না কাজে দিবে? কোরআন যে তেলাওয়াত করতে জানে না, কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, সে কি জান্নাতে যাবে? কি মনে হয়, জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ, আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? যে ফজিলত বলি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নেকি। কোরআনে কতগুলো হরফ আছে জানেন? এটা আয়াত, হরফ মানে অক্ষর, আর আয়াতও 6666টা নাই, 6666টা আয়াত কোরআনে নাই। বাসায় কি গুনে দেখেন, কোরআনে আয়াত আছে 6236টা, 6236টা, বাসায় কি গুনে দেখেন। 2, কোরআনের শব্দ আছে 77,800টা, শব্দ বুঝি, ওয়ার্ডস 77,800টা, এটা হলো শব্দ সংখ্যা। আর অক্ষর প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে, 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। এখন প্রত্যেক হরফে 10টা করে যদি নেকি হয়, একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হবে বলেন? কত হবে? কয়েক কোটি তো হবে নাকি ইনশাআল্লাহ? হবে তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, হাফেজ আছি বা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ, তারা কি একটু ওয়াদা করতে পারি যে এই রমজান মাসে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টা সূরার অর্থ পড়ে দেখবো ইনশাআল্লাহ? কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন হাত তোলেন দেখি একটু। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেকেই জানেন মাশাআল্লাহ, হাত নামান। যারা জানি, আমরা এবার ওয়াদা করলাম, নিয়াত করলাম ইনশাআল্লাহ তাআলা এই রমজান মাস শেষ হওয়ার আগেই, আমরা এখন থেকে শুরু করব, রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের 114 সূরা মানে 30টা পারা, প্রতিদিন 1 পারা করে, প্রতিদিন 1 পারা করে 30টা রোজায় 30 পারার অর্থ পড়ে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন, কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? একটা উদাহরণ দেই ছোট্ট করে, খেয়াল করেন। মনে করেন আপনি প্রবাসী, আপনার স্ত্রী থাকে দেশে,
আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয়, দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন। এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে ফোনে, স্ত্রী আপনাকে একটা 1 পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায়। কোন ভাষায় ভাই? আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি রিডিংটাও পড়তে পারছেন না যে সে বলেছে আই লাভ ইউ, এতটুকু আপনি পড়তে পারছেন না, কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন নাই। এটা যে আই, এটা যে এল, এটা ও, এটা ভি, এটা ই, এটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি ইংরেজি জানেনই না মনে করেন। এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, তাহলে পড়তেও পারলেন না। এখন যদি পড়তে পারতেন, কমসে কম পড়তে পারতেন, তাহলে কি হতো? অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন, নাকি? অর্থটা বোঝার চেষ্টা করতেন। হ্যাঁ, স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই, আপনার কথা মনে পড়ছে, সন্তানরা আপনাকে মিস করে, এগুলো সে ইংরেজিতে লিখেছে, ইংরেজি ভাষায় লিখেছে। আর আপনি ইংরেজি ভাষা পারেন না, অর্থটা বোঝেন না। তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক একটু পড়তে পারছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন? অর্থ যদি উঠাতে না পারেন, স্ত্রী যে এত প্রেম, ভালোবাসা, মহব্বতের সাথে একটা চিঠি লিখলো আপনাকে, আপনি কি সেই চিঠির হক আদায় করতে পারলেন? এবার আপনি বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে। আল্লাহ পাক তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে, যে তোমরা যেন দুনিয়ায় সফল হতে পারো, দুনিয়া কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে সমাজকে ডিল করবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, ইত্যাদি সব কিছু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন। আর বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি, আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের হক আদায় করতে পারবো? এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা। আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারি না। কেমন করে পারবো? কিতাব তো পড়তেই পারি না। আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই, আলেম ওলামারা পড়লেই হবে, তাই না? এমন মানসিকতা আছে না? আরে ভাই আমি এত বুঝি না, আমি সাধারণ মুসলমান, হ্যাঁ, আমার এত সময় নাই, পরিবার আছে, ব্যবসা আছে, আমি খালি হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাব, ব্যাস বাসায় চলে আসবো। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় না। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা? যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অনুযায়ী আমল করে, শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে, ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয়, দ্বীনের দাওয়াতে কাজ করে, হালাল খায়, পরিবারের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, ইত্যাদি। মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয়। যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নাই, তাদের দ্বারা কি দ্বীন প্রতিষ্ঠা লাভ করবে? তো প্রিয় ভাইয়েরা, আমার রিকোয়েস্ট, যারা কোরআন তেলাওয়াত করতে জানি মাশাআল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত, রমজান মাস শেষ হওয়ার আগেই 114 সূরার অর্থ পড়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে সবার আগে আমাকে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান। কয়টা ওয়াদা করলেন আজকে? মনে আছে তো? আচ্ছা, 10টা ওয়াদা নিব আপনাদের কাছে আজকে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে, আমার সাথে ওয়াদা করেন, এই যে মেরাজের রাত চলে গেল, যদিও ভাই তারিখটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে কথা আছে, একদম স্পেসিফিকলি এটা বলা খুব ডিফিকাল্ট যে এই রাতেই হয়েছিল। 27 রজব করেন না, 27 রজব করেন না, এই রাতেই হয়েছিল, স্পেসিফিকলি একদম 100% নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট। কারণ কোরআনে বা সুন্নায় কোথাও এই তারিখটা মেনশন করা নাই। বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করে, কোরআনে এবং সুন্নায় কোনো জায়গায় তারিখটা মেনশন করা নাই। যেমন আমরা বলি লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে, বলি না? লাইলাতুল কদর কখন? রমজানের শেষ দশকের বিজোড় রাতে, তাই না? রমজানের শেষ দশকের 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত হবে লাইলাতুল কদর, এটা আমরা জানি। কিন্তু এইভাবে করে শবে মেরাজ কিন্তু বলা নাই কোথাও, এটা ঐতিহাসিক ঘটনা। যাই হোক, এই শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথাবার্তা বলেছেন, আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে
3টা হাদিয়া তোফা দিয়েছেন। কয়টা ভাই? গৌরের সাথে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 3টা হাদিয়া দিয়েছেন। এক, আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এই 50 ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন। আস্তে আস্তে পঞ্চম আসমানে দেখা হয়েছে নবী মুসা আলাইহিস সালামের সাথে। কোন নবী? মুসা আলাইহিস সালাম নাম তো জানেন। কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো? হয়তো অনেকে জানতেন না। কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসেন। কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মুসা আলাইহিস সালামের নাম, প্রায় 137 জায়গায়। কত জায়গায়? আরো কম বেশি হতে পারে, এটা আমাদের ছোট্ট গবেষণা, আল্লাহু আ'লাম বিসওয়াব। তো কারণ কোরআন খুললেই দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন আছে না? এখানে একটা প্রশ্ন করে রাখি, পরে উত্তর দিবেন। কেন কোরআনে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা এত বেশি বর্ণিত হয়েছে? এটা ভাবতে থাকেন, পরে উত্তর দিবেন। কেন কোরআনে নবী মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের নাম এত বেশি, এতবার কেন এই ঘটনা বলা হয়েছে? কোরআনে কি আল্লাহ শব্দের কোনো অপচয় করতে চান? তাহলে এতবার করে একটা কথা কেন বলছেন? আর কোরআনে কি আল্লাহ পাক অহেতুক কিছু নাজিল করেন না? নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে বলেই করেন। কোনো কারণ ছাড়া কি আল্লাহ পাক কোনো কাজ করেন? আচ্ছা, তার মানে এর পিছনে কোনো কারণ আছে। এই যে একটা সূরা আপনারা পড়েন, সূরা আর রহমান, সূরা আর রহমানের মধ্যে পড়েন না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, পড়েন না? আচ্ছা, এই সূরার মধ্যে 31 বার এসেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আর আমি যদি বলি যে 31 বার কেন এই আয়াতটা আসলো, এতবার কেন? একটা সূরার মধ্যে এতবার একটা কথা বলার কি দরকার? আল্লাহ পাক তো কোরআনে শব্দের অপচয় করতে চান না, তাহলে এতবার করে আল্লাহ পাক কেন বলছেন এই কথা? এই দুটো উত্তর আলোচনা শেষে আমি যুবকদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ভাবতে থাকেন, সূরা আর রহমানে কেন এতবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলা হয়েছে, এবং মুসা এবং ফিরআউনের ঘটনা এতবার কেন এসেছে? আমাদের উম্মাহকে আল্লাহ কি শেখাতে চাচ্ছেন? ভাবার বিষয় আছে কিনা ভাই? তো কোরআন নিয়ে মানুষ ভাববে কখন? যখন পড়বে, বুঝবে, তখন তো ভাববে নাকি? একটা বিষয় যখন পড়ে, বোঝে, গবেষণা করে, তখন না মাথায় এগুলো খেলে। আর কোরআন তো সেই খুলেছিলাম বাবা মারা যাওয়ার সময়, বাবার মৃত্যুবার্ষিকীতে, বাবার 40 দিনের দিন। হ্যাঁ, ওই যে কবে আমার ছেলে অসুস্থ হয়েছিল, ওই দিন কোরআন খুলে ঝাড়ফুঁক করেছি। এগুলোই তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক। একটু চেক করে দেখেন, লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, দেখবেন আধা ঘন্টা আগে। লাস্ট কত ঘন্টা আগে আপনি ইউটিউব চেক করেছেন, দেখবেন 1 ঘন্টা আগে চেক করেছেন। লাস্ট কত ঘন্টা আগে আপনি ফেসবুক স্ক্রল করেছেন, দেখবেন 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে। এমন আমলনামা স্ক্রল করে দেখেন লাস্ট কবে কোরআন খুলেছিলেন। বুঝতে পারেননি কথা? কবে শেষ কোরআন খুলে দেখেছেন? কে কবে শেষ কোরআন খুলে দেখেছেন? কোরআনের সাথে যদি এমন সম্পর্ক হয়, হে মুসলিম জাতি, আমাদের আল্লাহর গজব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। যে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছে, সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে। যার সাথে কোরআনের সম্পর্ক নাই, সে আল্লাহর মারেফত থেকে বহু দূরে অবস্থান করছে। আল্লাহর মারেফত এইভাবে পাওয়া যায় না, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে পেতে হয়। আল্লাহ পাকের মারেফত পাওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। এছাড়া এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নাই। হ্যাঁ, সালাত আছে, সেটা একটা ইবাদত, কিন্তু এটা হচ্ছে বিধান। এই বিধান এবং এর তেলাওয়াত, আল্লাহ পাকের কালাম, এর মধ্য দিয়ে আল্লাহ পাকের মারেফত লাভ করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান না? আল্লাহ পাক কি বলছেন, কেন বলছেন, আপনার সাথে আপনার প্রতি আল্লাহ পাক কি নসিহত করছেন, আপনি কি জানতে চান না, শুনতে চান না? মুসা আলাইহিস সালাম পঞ্চম আসমানে আমাদের নবীকে বলছেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল, পড়তে পারে নাই। তার উম্মতের নাম কি? মুসা আলাইহিস সালামের উম্মতের নাম কি বলেন? বনু ইসরাইল। কিন্তু বনু ইসরাইল তারও আগ থেকেই ছিল। বনু ইসরাইল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে। মুসা আলাইহিস সালামের কওম দাবি করে, এখন যারা ইহুদি তারা দাবি করে যে আমরা মুসা আলাইহিস সালামের কওম। কিন্তু সত্য কথা হচ্ছে যে যারা এই দাবিটা করে এরা সত্যিকারের বনু ইসরাইল নয়। এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস, ইউরোপ থেকে এসেছে এরা ইউরোপিয়ান জিউস। এরা সত্যিকারের বনু ইসরাইল নয়, এটা মাথায় রাখবেন।
আচ্ছা, আর যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান, এরাও সত্যিকারের খ্রিস্টান নয়। সত্যিকারের খ্রিস্টানরা কখনো 3 খোদায় বিশ্বাস করতো না। তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তান নেই, তারা বিশ্বাস করতো। তারা বিশ্বাস করতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়। সত্যিকারের খ্রিস্টান ছিল বাদশা নাজাশী। কি নাম? নাম শোনেন নাই মনে হয়? বাদশা নাজাশী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলমানরা একসময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মুশরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এই বাদশা নাজাশী মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, তাদের ভরণ পোষণ দেখাশোনা সবকিছু করেছিল। এই বাদশা নাজাশী যখন মারা যায়, আমাদের নবী নিজে তার গায়েবানা জানাজার নামাজ পড়েছে। তারা ছিল প্রকৃত খ্রিস্টান, যার সামনে জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনেই তিনি চোখ দিয়ে দরদর করে কান্না শুরু করেছেন। তো মনে রাখবেন, এখনকার ইউরোপ তো মুসা আলাইহিস সালাম কমাতে চাপ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, এই করতে 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 5 ওয়াক্ত নামাজ হলো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন আরো কমায় নিয়ে আসেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার রবের কাছে এই আরজি পেশ করতে লজ্জা বোধ করছি। কি বোধ করছি? লজ্জা বোধ করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজই ফরজ করলাম, এই হাদিয়া দিলাম, কিন্তু তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। আর কিছু চাই ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দিলেন তোমার উম্মতের কোনো ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক না কেন তাকে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করেছেন, 10 টাকার নেকি দেওয়া হবে। 1 রাকাত নামাজ পড়লেন, 10 রাকাতের নেকি দেওয়া হবে। একটা সেজদা করলেন, 10টা সেজদার নেকি পাওয়া যাবে। একবার সুবহানাল্লাহ বললেন, 10 বার সুবহানাল্লাহ বলার নেকি পাওয়া যাবে। একবার সূরা ফাতিহা পড়লেন, 10 বার পড়ার নেকি পাওয়া যাবে। এতিমের মাথায় একবার হাত বুলিয়েছেন, 10টা এতিমের মাথায় হাত বোলানোর নেকি হবে। একটা বিয়ে করলে তাহলে 10টা বিয়ের নেকি হবে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, এই খাবার তুলে দেওয়ার বিনিময়েও আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ। এমনকি স্ত্রীর দিকে যে নেক নজর বলি না, স্ত্রীর দিকে যে তাকাচ্ছেন, এই তাকানোর বিনিময়ে আপনার নেকি হবে ইনশাআল্লাহ। দেখেন শয়তান কত স্মার্ট, যেদিকে তাকালে আমাদের নেকি হয় ওই দিকে দেখতে এখন ভাল লাগে না, যেদিকে তাকালে গোনা ওই দিকে দেখতে ভাল লাগে, তাই না? এই অবস্থা। এখন সমাজে একটা বড় ব্যাধির নাম হচ্ছে জেনা আর পরকিয়া। জেনা সবখানেই জেনা, রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তো আমরা পড়েছি মাশাআল্লাহ। আমরা তো 10 বছর আগের স্টুডেন্ট ছিলাম। ওই সময় দেখতাম যে মেয়েদের কোলে ছেলেরা শুয়ে থাকতো, গোল হয়ে গ্রুপ স্টাডি করতো, মানে গোল হয়ে একটা বই নিয়ে পড়াশোনা করতো, ওটার নাম নাকি গ্রুপ স্টাডি। ছেলে মেয়ে সবাই একসাথে হতো। কোনো কোনো সময় দেখা যেত ক্যাম্পাসে হাঁটতে গিয়ে দেখা যেত যে মেয়ের যে মানে থাই উরুর উপরে মাথা দিয়ে ছেলে বই পড়তেছে। জেনা নয় কি এগুলা? নাকি ভালো কাজ? এখন তো এর চেয়ে তো ভালো মারাত্মক কিছু হয়, তাই না ভাই? এখন তো এই যুগ পার হয়ে গেছে। আগে চিঠি দেওয়ার যুগ ছিল, এখন চিঠি দেওয়ার যুগ টুক নেই, এখন একদম সরাসরি সবকিছু, তাই না? একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে। সেই পাপটার নাম হলো ফাহেশাত, অশ্লীলতা, নোংরামি, জেনা, ব্যভিচার, পরকীয়া। যে নোংরামি না এগুলা, এই পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না। এই কথাটা হাদিসের মধ্যে আছে। এই অবৈধ জেনা এবং ব্যভিচার, পরকীয়া এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আযাব আসে, এমন কিছু রোগ আসে, ব্যাধি আসে, মুসিবত আসে যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না। আপনারা কি এইডসের নাম আজকে থেকে 50-100 বছর আগে শুনেছিলেন কখনো? কেউ শুনেছিল? এখন আশঙ্কাজনক হারে এগুলো বাড়ছে কিনা? কোনো চিকিৎসা আছে এগুলোর? তাহলে মনে করছেন এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আযাব না? আল্লাহর আযাব না এগুলা? আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি, আসলে কি বলবো, এখনকার নিউজগুলো এমন
যে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৈধ সম্পর্ক যেগুলো আছে না, বৈধ সম্পর্ক মাহরাম, এই মাহরামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক চলতেছে না। এগুলো পেপার পত্রিকা আসে, এগুলো দেখা যায়, অনলাইনে ঢুকলে দেখা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার তৌফিক দান করুন। ভাই, চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন, সেটা সামাজিক কাজও হতে পারে। সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন। যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে, আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকে। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। দান সৎকা করলে কখনো টাকা কমে যায় না, মনে রাখবেন। দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে, বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝানোর চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে, বোঝেন, চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম, তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ। সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম। মনে করেন একটা বাজার, আপনাদের এখানে বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করে। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, এন্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে, লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো, আরেক ভাই লস করলো, এমনটা হয় কি না? আচ্ছা, আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পরশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকে। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি মানে বুঝাতে পারছি না। এরপরও যদি দেখা যায় যে সমাজের সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়। যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে, অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি, মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার যাকাত ফরজ আছে। কি আছে? যাকাত ফরজ আছে। এখন এ যখন ধনী হবে, নিসাব পরিমাণ সম্পদ আসবে, তখন এ যাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে, ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান? এর যাকাত ছাড়াও আছে সাদাকা। সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে, এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন। এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে, ছোট বা বড় পরিসরে। এইভাবেই মদিনা টিকে ছিল, এইভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল, যেটা এখন নাই, সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন। বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে? বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ, অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছে। এগুলো কি ইতিহাসে আছে কি নাই? যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছি? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে, ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যায়। এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক সচ্ছলতার মুখ দেখে